আমার আজকের এই ভিডিওটা আমার একটা ক্লায়েন্টের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তার একটা আইডি নিয়ে সে দীর্ঘদিন যাবৎ ভুগতেছে, মানে তার একটা আইডিতে 2 ফ্যাক্টর জনিত সমস্যা আছে এবং সে সেটা কোনোভাবেই রিকভারি করতে পারতেছে না। তার কারণ হচ্ছে তার কোনো এনআইডি কার্ড নাই বা কোনো ডকুমেন্ট নাই যেটার মাধ্যমে সে তার আইডিটা রিকভারি করবে। পরিশেষে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদেরকে রিকোয়েস্ট করে তার আইডিটা রিকভারি নিয়ে ফুললি একটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করার জন্য। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা তৈরি করা, এবং আপনাদের যাদের সেম সমস্যা তারা কীভাবে আইডি রিকভারি করবেন নিজে এবং চাইলে আমাদের দিয়েও করাতে পারেন, এই সম্পূর্ণ বিষয়ই থাকবে এই ভিডিওতে। তো কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করি। লেটস চেক ইট আউট। ওকে, এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো একটা ব্রাউজারে আপনার আইডিটা লগ ইন দিতে হবে। তো আমি আমার ফোনের যে কোনো একটা ব্রাউজারে আইডিটা লগ ইন দিব। ওকে, জিমেল এবং পাসওয়ার্ড দিলাম, তারপর এখানে লগ ইনে ক্লিক করে দিব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে 2 ফ্যাক্টর কোড চাচ্ছে, বাট আমার যে ক্লায়েন্ট তার কিন্তু কোনো 2 ফ্যাক্টর কোড আসতেছে না। তার কারণ হচ্ছে সে কিন্তু অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে 2 ফ্যাক্টরটা অন করছিল, পরবর্তীতে কোনো কারণে ভুলবশত ডিলিট করে দিছে। তো আপনাদের ক্ষেত্রে এমন হতে পারে যে নাম্বার আছে তাও 2 ফ্যাক্টর কোড আসে না, বা আপনারা সিমটা হারিয়ে ফেলেছেন, বা যে কোনো কারণে হোক 2 ফ্যাক্টর কোড আসে না। তো আপনারা সেমভাবে এখানে হ্যাভিং ট্রাভেলে ক্লিক করবেন, তারপর এখানে আই ডোন্ট হ্যাভ মাই ফোন এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন। তো কন্ট্যাক্ট আসে ক্লিক করলে এখানে একটা অপশন দিবে ইমেলের এবং আপলোড ইউর আইডি। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, সেটা যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই হবে, এবং মনে রাখবেন সেই জিমেল দিয়ে যাতে অন্য কোনো ফেসবুক আইডি খোলা না থাকে এমন একটা জিমেল দিবেন। তো জাস্ট আমি এখানে টেম্পোরারি একটা মেল ব্যবহার করতেছি। তো তারপর এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। তো আপনার ক্ষেত্রে যদি এগুলো থাকে এগুলো সিলেক্ট করে দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমার যেহেতু এগুলো নাই, যেহেতু আমার ক্লায়েন্টের কোনো ডকুমেন্ট নাই, সেক্ষেত্রে আমি এখানে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি 2টা ডকুমেন্ট সাবমিট দিব, সেগুলো স্পেশাল 2টা ডকুমেন্ট। তো আপলোড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। তো এখানে আমাকে 5 থেকে 10 মিনিটের ভিতরে রিভিউটা দিয়ে দিবে। বাট একটা জিনিস মনে রাখবেন, কিছু আইডির ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা টাইম নেয় ফেসবুক, আবার কিছু আইডির ক্ষেত্রে 24 ঘন্টা টাইম নেয় শুধুমাত্র। বাট ম্যাক্সিমাম আইডির ক্ষেত্রে 5 থেকে 10 মিনিটে ফেসবুক থেকে রিভিউটা চলে আসে। তো আমার রিভিউটা আসুক, আমি লাইভ প্রুফ সহকারে সব দেখাই দিচ্ছি। তো এখানে এই যে দেখুন আমার কিন্তু রিভিউটা অলরেডি চলে আসছে। তো জাস্ট আমি এখানে এই যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডি, তো আপনার ক্ষেত্রে এরকম রিভিউ আসবে, ঠিক আছে, মানে ফেসবুক থেকে ফিডব্যাক আসবে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে একটা ওপেন হবে। তো আমার এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে। তো পজিটিভ রিভিউ কীভাবে বুঝবেন, এখানে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড দিবে আর এখানে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টের অপশন আসবে। তো আপনি যদি গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনার ফোনের ডিফল্ট যে ব্রাউজার আছে বা গুগল ক্রোম ব্রাউজার আছে সেখানে নিয়ে যাবে। তো আমি এটার মাধ্যমে করব না, আমি জাস্ট এই ওয়ান টাইম পাসওয়ার্ডটার মাধ্যমে করব। তো কীভাবে করবো আমি দেখাচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা ফার্স্টে কপি করলাম। কপি করার পর আমি যে ব্রাউজারের মাধ্যমে আইডেন্টিটি সাবমিট দিয়েছিলাম সেই ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে আসার পর আমি facebook.com লিখে সার্চ দিলাম আবার। তো সার্চ দেওয়ার পরে এখন জাস্ট আমি পাসওয়ার্ডের জায়গায় ওই কোডটা দিয়ে দেবো যেটা আমি কপি করছি। আর এখানে মোবাইল নাম্বার আর জিমেলের জায়গায় আমার ফেসবুক আইডির জিমেলটা দিয়ে দিব, আর যদি আমার নাম্বার দিয়ে খোলা থাকতো তাহলে আমি নাম্বারটা দিতাম। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট সিম্পলি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম 2টা অপশন চলে আসবে। জাস্ট এখানে সেভ ব্রাউজারে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর এখানে নোতে ক্লিক করবেন, তারপর এখানে টার্ন অফ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তাহলে আপনার এআইডির 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইনেবল 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন বর্তমানে ফেসবুকের নতুন একটা আপডেট, সেটা হচ্ছে একটা আইডি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে 2 ফ্যাক্টর অন করতেই হবে। দ্যাটস ওয়াই আমি 2 ফ্যাক্টরটা বাইপাস করলে এখন আবার নতুন করে আমাকে 2 ফ্যাক্টর অন করতে হবে, এবং নতুন করে 2 ফ্যাক্টর অন করলে আপনার নাম্বারে কিন্তু 2 ফ্যাক্টর কোড যাবে, তখন আর কোনো ঝামেলা করবে না। তো আমি জাস্ট এখানে ইনেবল 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে এখানে ইউজ অথেন্টিকেশন অ্যাপ, এটার মাধ্যমে 2 ফ্যাক্টরটা অন করে নিচ্ছি। তো আমি জাস্ট 2 ফ্যাক্টরটা অন করে আবার আইডিটা নিয়ে ব্যাক আসতেছি। দেন আমি আমার নাম্বারে 2 ফ্যাক্টরটা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে কিন্তু আইডিটা ওপেন হয়ে গেলো। জাস্ট আমি এখন রানে ক্লিক করে দিব। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম না, আমি জানি আপনারা এই বিষয়টা করতে পারবেন। দেন জাস্ট এখানে নট নাওতে ক্লিক করে দিব। তো নট নাওতে ক্লিক করে দিলে আমার আইডিতে কিন্তু নিয়ে যাবে। তো আমি দেখাচ্ছি এখন আমার আইডির ইন্টারফেসটা দেখাচ্ছি। এই হচ্ছে আইডিটা যেটা আমি মাত্রই রিকভারি করলাম, মানে বাইপাস করলাম। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের দিয়ে যদি কাজ করেন অবশ্যই পেড করে তারপর হচ্ছে রিকভারি কাজগুলো করাতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার সমস্ত মাধ্যম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অর্থাৎ যারা ফেসবুক পেজ থেকে বা অন্য সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, ইব্রাহিম 37 অফিসিয়াল।
লিখে সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন। ওই চ্যানেলে গেলে তারপর হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমাদের সকল ইনফরমেশন দেওয়া আছে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।